আমার ছেলে তার এই বাবার ছবি হাতে নিয়ে শৈশব কৈশোর পার হয়ে গেল। 2013 সাল থেকে আজকে 12টা বছর শুধুমাত্র এই ছবি নিয়ে আমি এবং আমার ছেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্বামীকে খুঁজে যাচ্ছি। একজন হাজবেন্ড ওয়াইফ যখন আমি দেখি যে তারা হেঁটে যাচ্ছে, তখন আমার কাছে মনে হয় যে আমি একা। গুম তদন্ত কমিশন হয়েছে, সেই কমিশন থেকেও এখনো আমাদেরকে কোনো তথ্য জানানো হয়নি। আমার স্বামী খালেদ হাসান সোহেল, আমার স্বামী 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম হয়। সে ছাত্র দলের ওয়ার্ড সভাপতি ছিল। 2013 সাল থেকে আজকে 12টা বছর শুধুমাত্র এই ছবি নিয়ে আমি এবং আমার ছেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্বামীকে খুঁজে যাচ্ছি। আমার এই খোঁজা শেষ হয়নি। বিগত সরকার চলে গেছে, সেই স্বৈরাচার হাসিনা সরকার নাই, কিন্তু তারপরও আমি এখন আমার স্বামীর কোনো খোঁজ পাই নাই। গুম তদন্ত কমিশন হয়েছে, সেই কমিশন থেকেও এখনো আমাদেরকে কোনো তথ্য জানানো হয়নি। তারা শুধু যারা ফেরত আসছে তাদেরকে নিয়েই তাদের উপর প্রতিবেদন করছে, কিন্তু যারা ফেরত এখনো আসেনি তাদের ব্যাপারে এখনো তারা কেউ কিছু বলে নাই। আমার ছেলে তার এই বাবার ছবি হাতে নিয়ে শৈশব কৈশোর পার হয়ে গেল। এখন আর কিছুদিন পরে হয়তো তার সে কৈশোরও শেষ হয়ে যাবে, কিন্তু তার বাবার এখন পর্যন্ত কোনো খোঁজ আমরা পাইনি। এখন সংসারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি যদি দীর্ঘ বছর যাবৎ সংসারে না থাকে, তাহলে সেই সংসারটা কিভাবে চলতে হয় সেটা একমাত্র ভুক্তভোগী পরিবার ছাড়া আসলে কারো বলা সম্ভব না। আমাদেরকে এমন একটা সময়ে আমার স্বামী গুম হয়েছে যে সে কোনো কিছু রেখে যায় নাই, যে সে তখন মাত্র সংসার শুরু করছে, সেই সময়টাকেই তাকে গুম করা হয়েছে। এখন আমি আমার সন্তানকে নিয়ে কিভাবে যে দিন পার করতেছি সেটা আমরা জানি এখন, কারণ একটা সংসার চালানো, বাচ্চার পড়াশোনার খরচ চালানো, সেটা বর্তমান প্রেক্ষাপটে কতটা কষ্টকর সেটা কেউ বুঝবে না। আমরা ছাড়া আসলে নির্যাতিত পরিবার ছাড়া কেউই বুঝবে না। এখন চাই আমার স্বামীকে যেখানে যে অবস্থায় যেভাবে যাই ঘটুক, তার সাথে ভালো হোক মন্দ হোক যেটাই ঘটুক, আমাদেরকে যেন জানানো হয়। এবং আমার স্বামীকে যারা এইভাবে গুম করে রাখছে, আমার বাচ্চাকে তার বাবার আদর স্নেহ থেকে যারা বঞ্চিত করে রাখছে 12টা বছর, তাদের প্রত্যেকের বিচার চাই। এদের সাথে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যারা জড়িত, আমি চাই তাদের প্রত্যেকের বিচার হোক এই দেশে। প্রতিটা মুহূর্ত যে কোনো সময় আমরা হাঁটতে গেলেও, যখনই হাঁটি, হয়তো একজন হাজবেন্ড ওয়াইফ যখন আমি দেখি যে তারা হেঁটে যাচ্ছে, তখন আমার কাছে মনে হয় যে আমি একা। আমার পাশে আমার স্বামী থাকার কথা, কিন্তু আজকে সে নাই। আমি যখন বিভিন্ন নাটকে দেখি, বিভিন্ন সিনেমায় দেখি যে কেউ এরকম অনেক দিন পরে ফেরত আসছে, তখন আমার খুব কষ্ট লাগে। তখন আমিও সেই কষ্টটা বুঝতে পারি। আমি ভাবি যে যদি আমার স্বামী এভাবে ফেরত চলে আসে, তাহলে আমিও হয়তো ওদের মতো হয়তো আমিও আনন্দ পাবো, কিন্তু আমার স্বামী ফেরত আসে না।